ভাই রে ভাই, বিশ্বকাপ শুরু হতে না হতেই পাকিস্তান তারা সুপার এইটের জন্য কোয়ালিফাই করে গেল প্রথম দল হিসেবে। আর পাকিস্তান কি দুর্দান্ত ক্রিকেট খেলছে এই মুহূর্তে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এইবারে জমজমাট হবে 15 তারিখ, এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই। আমরা যতটা ভাবছিলাম যে পাকিস্তানকে এসে এশিয়া কাপের মতো আবার হারিয়ে বেরিয়ে যাব, সেটা কিন্তু কিছুটা হলেও কঠিন হবে ভারতের জন্য। কারণ পাকিস্তান ইউএস এর মতো এত ভালো বোলিং লাইন আপের বিরুদ্ধে, ইউএসএ যারা ভারতকে 161তে আটকে দিয়েছিল, তাদের বিরুদ্ধে 190 রান করা কিন্তু, তাও আবার এত সুন্দর স্পিন ফ্রেন্ডলি পিচ, বোলিং ফ্রেন্ডলি পিচে, খুবই ডিফিকাল্ট। পাকিস্তান তাদের ওপেনিং ভালো চলছে, সাহেবজাদা ফরহাদ আউটস্ট্যান্ডিং ফর্মে, স্যাম আইয়ুবও ভালো খেলছে, ওপেনিং 50+ পার্টনারশিপ করছে। মিডিল অর্ডারে ববজি দ্য কিং, তিনি আবার ফর্মে ফিরেছেন। ফিনিশিংয়ে ফাহিম প্রথম ম্যাচটা জেতালো। আজকে সাদাব খান, তিনি যা 12 বলে 30-এর একটা ক্যামিও খেলে 190 অব্দি পাকিস্তানের রানটাকে পৌঁছেছে। এক কথা বলতেই পারি যে পাকিস্তান এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আর বোলিং যে ছুঁড়ে বল করে, মানে ছুঁড়ে নয়, মানে যে পজ করে বল করে উসমান তারিক, সে তাকে ডিকোড করা কিন্তু খুবই ডিফিকাল্ট। মানে 1 সেকেন্ড এদিক ওদিক হবে, উসমান তারিক উইকেট মেরে বেরিয়ে যাবে। দারুণ বল করছে উসমান তারিক। তবে ভারতের যা ব্যাটিং কোয়ালিটি, আমি শিওর উসমান তারিক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে মার খাবেই। ভারতের ব্যাটসম্যানরা কিন্তু ছাড়বে না। তো ওভারঅল বলতে পারি পাকিস্তান একটা আউটস্ট্যান্ডিং গুড ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে। 15 তারিখ একটা ভালো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বহুদিন বাদে দেখতে পারবো, যেখানে হয়তো পাকিস্তান সত্যি করার ফাইট দেবে ভারতকে। ওভারঅল যদি বলি, পাকিস্তান যেহেতু শ্রীলঙ্কায় ম্যাচ খেলছে এবং শ্রীলঙ্কায় কি লেভেলের বল স্পিন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পাকিস্তান কিন্তু বেশি অ্যাডভান্টেজে থাকবে, কারণ শ্রীলঙ্কায় একটু বেশি ড্রাই, গরমটা বেশি। অর্থাৎ সেখানে পাকিস্তান অলরেডি 20-25 দিন ধরে আছে, খেলছে। তার আবহাওয়াতেও কিন্তু পাকিস্তান অ্যাডপ্টেড করে রেখেছে বেশি। তো ওভারঅল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কাঁটায় কাঁটায় জমবে, এতে কোনো সন্দেহ নেই। তো যদি বলি আজকের ইউএসএ ম্যাচে, ইউএসএ কিন্তু অনেক কটা ব্লান্ডার করেছে। প্রথমত টস জিতে ইউএসএ এর কখনোই বোলিং নেওয়া উচিত হয়নি, কারণ ইউএসএ এর স্ট্রেংথ হচ্ছে কি, ইউএসএ প্রথমে ব্যাটিং করে 170-এর মধ্যে যদি করতে পারতো, তাহলে পাকিস্তান অবশ্যই রান চেসে কিন্তু ফাম্বলিং করে আমরা দেখেছি। যখনই পাকিস্তান 170 ক্রস করে গেছে, আমি বুঝে গেছি যে এই ম্যাচটা পাকিস্তান জিতছে। 170-এর আগে থাকলে তাও আমি ভাবতাম যে ইউএসএ হয়তো জিততে পারে, কিন্তু যখনই 170 ক্রস করেছে আমি বুঝে গেছি ইউএসএ এই ম্যাচে জিততে পারবে না। তবুও ইউএসএ কিন্তু ভালো ফাইট দিয়েছিল। ইউএসএর ওপেনার গুজ, তিনি 13 বলে 13 করেছেন, ওখানে 5টা বল নষ্ট হয়েছে। আর ক্যাপ্টেন মায়াঙ্ক মায়াঙ্ক পাটেল, ইউএসএর ক্যাপ্টেন, সে 10 বলে 3 রান করেছে, ওখানে 10 বল নষ্ট হয়েছে। মানে এইখানে কিন্তু 15টা বল নষ্ট হয়েছে আমেরিকার। তো এই 15টা বল যদি থাকতো আমেরিকার হাতে, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্য হতেও পারতো। তো ওভারঅল কিন্তু পাকিস্তান একটা দুর্দান্ত ক্রিকেট খেলেছে, এবং আমি বলবো অবশ্যই সাহেবজাদা ফরহান এই মুহূর্তে তুখর ফর্মে আছে, এবং আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সাহেবজাদা ফরহান। তো পাকিস্তান প্রথম ব্যাটিং করতে নেমে এসে 190 রান করেছিল, এবং ইউএসএ দলকে 158 রানে আউট করে 32 রানে কিন্তু এই ম্যাচটা জিতে সুপার এইটের জন্য প্রায় কোয়ালিফাই করে গেছে পাকিস্তান ক্রিকেট টিম। তো আমি তো মনে করছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ জমজমাট হবে। আপনার কি মনে হয় ম্যাচটা কেমন হতে পারে, সেটা আমাকে কমেন্টে জানাবেন।